এ তুই এইখানে কেন? বান্ধবীর বাসায় আসছি। বান্ধবীর বাসা? হ্যাঁ। তোর কোন বান্ধবীর বাসা? ফারহানার বাসা এটা। বান্ধবীর বাসা তোর এটা? ফারহানার বাসা। ডাকবে তোর বান্ধবীর? ওই মানে কি মানে কি? এটা তো তোর ছেলে থাকে ব্যাচেলর পোলাপান। আমি তো এর আগেও ডেলিভারি দিছি এই জায়গায়। এই জায়গায় আরো 4-5 বার আসছে ডেলিভারি দিতে। তাইলে তুই এইখানে কেন? এই তুই কলেজে যাস? এই তোর কলেজ? এই কলেজ এটা? আর এই কলেজের নমুনা এই? তুই না সকালে গোসল দিয়ে কলেজে যাওয়ার জন্য ড্রেস মেস পরে রেডি হলি? কই কলেজের ড্রেস কই? ভাইয়া তুমি আমাকে ভুল বুঝতেছো। ভুল বুঝতেছি? হ্যাঁ আমি তোরে ভুল বুঝতেছি? আর আমার নিজের চোখে অবিশ্বাস করবো? হ্যাঁ তুই বাসায় দিয়ে গোসল দিয়ে আসলি, আবার এনে গোসল দিয়েছিস কি লিগে? মানে প্রচুর পরিমাণ গরম তো তাই। গরম তো? তুই এই ছেলেদের ব্যাচেলর ফ্ল্যাটে তোর কি কাজ কি? ভাই আমি বললাম তো যে বান্ধবীর বাসায় আসছি। এই পার্সেল যে অর্ডার দিছ ওগুলা কো? ওলাই কই? মানে ওই তুই তো আমার মানিজ্জত সব খাইলাবি। ওই পোলায় যদি জানে যে আমি তোর ভাই, তাহলে আমার মানিজ্জত থাকবো? পোলায় আমার কতটা ভালো জানে, কতটা সম্মান করে, শ্রদ্ধা করে। এই সম্মান শ্রদ্ধাটা তো হারাই গেলাম না। ওই পোলায় আওয়ার আগে আমি যাই গে কই যে আপনার পার্সেল দিয়ে গেছে, ঠিক আছে, ডেলিভারি টাকা বিকাশে পাঠাই দিতে কইস। তুই বাসায় আজকে খালি। যাক বাবা, এবারের মতো বেঁচে গেলাম। নিয়ে যাই। এখন কি করব? ভাইয়া তো আমার দেখা গেল, কিন্তু আমিও ভাবতে পারি না যে হঠাৎ করে ভাইয়া এখানে কি করে চলে আসবে। এখন বাসায় গেলে মানে আমি কি বলবো ভাইয়াকে? যাই যা বলুক তখন না হয় একটা ভেবেচিন্তে বলবো, কিন্তু আমাকে যদি কিছু বলে আমি বয়ফ্রেন্ডের কাছে চলে আসব। আমি তো বড় হয়ে গেছি, এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে, সমস্যা নাই, চলে আসবো। যাই হয়ে যাক, ভাইয়াকে কিছু একটা বলে বুঝ দিতে হবে, জানি আমাকে ভুল না বুঝে। আচ্ছা ঠিক আছে, ফোনটা তো রেখে দিলাম। তাহলে ওর কাছে আমি যে বলবো যে ডেলিভারি ম্যান তো তোমার পরিচিত, তুমি টাকাটা তাহলে পরে দিয়ে দিও। তুমি জানো আমার কি হয়েছে আজকে? কি হয়েছে? তোমার মাইয়া তুমি তো প্রায় জায়গায় ডেলিভারি জানাই। তবে আজকে এক জায়গায় গেছি, যাই তো আমার চোখ কপাল উঠে গেছে। একটা বাসায় দুটো ছেলে থাকে ব্যাচেলর। এই জায়গায় যাই দেখি তোমার মেয়েকে ডেলিভারি দিতে। ও জায়গায় কোনো মেয়ে মানে কোনো ফ্যামিলি থাকে না, ওই জায়গায় দুটো ছেলে ব্যাচেলর ছেলে থাকে। কইতেছে আমার বান্ধবীর বাসায় এই সেই। হ্যাঁ এবার বাসায় তো সকালে গোসল করে গেছে না, হ্যাঁ দেখি কি বাথরুম থেকে ওই যে তোয়ালে মোয়ালে কি করে না, ও গোসল দিয়ে বাসায় মাথায় কিছুদিন পরে রুমাল নাকি দিয়ে সেই বাইরে দেখে অবাক। হ্যাঁ আমার লাগে দাঁড়িয়ে দিয়ে কথা কয়, মানে আমার চোখের সামনে চোখে ধরা পড়ার পরও কইতেছে যে আমার বান্ধবীর বাসা এই সেই। পরে আমি রাগ করে মানে পার্সেলের টাকা না নিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে তারপর বাসা চললি। আজকে আর পার্সেল ডেলিভারি দেয় না। তুমি চলছে রাখতে পারো না এটা? চলছে করতুন দেখো, আমি অসুস্থ বলো, আমার শ্বাস মেরে যায়, আমি করতুন যাই একটু এখানে ফিরি করি হয়। তোমার আদরেই বাদর বানাইছো। যদি তোমার মাইয়ে থাকে এই বাসায়, আমি থাকবো না এই বাসায়। তোমরা তোমাকে বুঝবুঝ জেলাবো। আমার কি বাবা 10টা, তোমরা 2 আর তোমারও আদর করি, আর ওদের আর ভেজে ওই করে আমি কি আর জানি? আদর করতে করতে তো বাদর বানাইছো। ওই যে দেখো না কোন গুলাগুলোকে যাই এই গুলার বাসায় ওই গুলার বাসায় কলেজের নাম কইলে হ্যাঁ যায় গোলাগো ফেলারে। আসো হারামজাদা আবদি, আরে বুঝোই সারলো। আমার কথা হচ্ছে একটা, তোমার মাইয়া যদি এই বাসায় থাকে আমি থাকবো না। তোমাকে বলতে তোমরা দেখবা, আমি আর দেখতে পারবো না। এতকাল দেখছি, এখন তোমাকেও জন্য যদি আমার মানিজ্জত যায়, আমার একটা গ্রামে একটা এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, বুঝছো? আমি চাই না এই মান সম্মানটা আমি নষ্ট না। তুমি কি করবে? তোমার মাইয়ার নিয়ে থাকবা না আমার নিয়ে থাকবা? তুমি কারে নিয়ে থাকতে চাও? যদি তোমার মাইয়ার নিয়ে থাকতে চাও সেটাও বললে দেবো, আর আমার নিয়ে থাকতে চাইলে তোমার মাইয়া এই বাসায় থাকতে পারবে না। আর বিয়ের সাথে একটা ব্যবস্থা করে আর এই বাসা থেকে বাইর করে দিতে। এই লোক বিয়ের সাথে ব্যবস্থা শুনলে কি দেখি হয়? আরে আমি আর পড়াইতে পারবো না। নয় আকারে না, ওর পিছনে আমি যে একটা পয়সা ওই যে চাইলে না পয়সা ওর পিছনে আমি খরচ করতে পারবো না। এরপর আসলে পরের কথা আইবে লোক
আমি ঘুম গেল কি আমার কথা ওনার কি আছে? তুমি আমার কথা বিশ্বাস করো না? ওর কথা শোনা লাগবে আবার? আমি কি মিথ্যা কথা কই তোমার লাগে? মুন্ডালয় কি? তবু আমার তো একটু জানা উচিত। তা আবার কাজ জানা উচিত। আমি নিজ চোখে দেখছি, আমার চোখ দিয়ে দেখছি। তা আবার কাজ জানা উচিত। এখন জিজ্ঞাসা লাগে না এত বাইরে গেলে কেন? এই বাইরে গেলে কেন এই দিকে আবার জানিয়ে লই জানি। আম্মু বাদ হয়েছে, বাদ দাও তো, খুব খিদে লাগছে। আইছে তোমার মহারানী ভিক্টোরিয়া। তুই এমনি গেছিলি কেন? রাজবের বাচ্চা তুই। হ্যাঁ, তোর সাহস তো কম না, তুই আমার থাপ্পড় মারস। দেখছো তোমার মাইয়ের কত বড় সাহস, আমার সামনে গলা রিগি দিয়ে কথা কয়। পাক গজাইছে পাক। কেন, আমি কি এখন ছোট আছি? আমি বড় হইনি? আমার একটা স্বাধীনতা নাই? ওরে বাবা রে বাবা, ছোটকাল থেকে লালন পালন করে বড় করছি, এখন স্বাধীনতা ফুটেছে। স্বাধীনতা আছে ভালো কথা, এই জন্য তুই যার তার বাসায় যাবি? হ্যাঁ, যাবই তো, আমি এখন বড় হয়েছি। আবার মুখে মুখে কথাটা যাবই তো। তুই কিন্তু একবারে বেশি করতেছিস, ঠিক আছে? গায়ে হাত দিস কিছু নয়। আমি এত কষ্ট করে ডেলিভারি ম্যানের কাজ করে টাকা ইনকাম করি, আমি তোদের ভালো চাই দেখি তোদের জন্য টাকা ইনকাম করি এত কষ্ট করে। কলেজে পাঠাই, কলেজের জন্য প্রতিদিন ভাইয়া 500 টাকা লাগবে, ভাইয়া 200 টাকা লাগবে। কোন সময় তোরে না করছি? হ্যাঁ, তোর যখন যেটা লাগে তখন তো ওইটাই দিছি। তোর কোনোটার অভাব রাখছি আমি? তারপরে তুই এইগুলো করস কেন কলেজের নাম করে? হ্যাঁ, ভালো লাগে তাই করি। কি ভালো লাগে তাই করি। হ্যাঁ? তোমার মাইয়ে কি কয়? হ্যাঁ কি হলি করে কি ভালো লাগে এই কি করে? হলি করে কি তোর বড় ভাইয়া বড় ভাই একটা মান সম্মান আছে না? ও আমার বড় ভাই, এর জন্য ও আমার গায়ে হাত তুলবে? হাত তুলতেই তো পারে। কেন তুলবে? বড় ভাই তুলবে না, তুলবে কেনা? তুলবে না। রোডের বলছে ও বড়ই গেছে, ওনার গায়ে হাত তোলা যাবে না, ওরা শাসন করা যাবে না। ও যা করবে আমার সামনে ওই দুইটা লাগাই দে। বড় ভাইয়ের সামনে এরকম কথা কাউ কেমনে? বলবো না তো কি করবো? ওর এত বড় স্পর্ধা, ও আমার গায়ে হাত তোলে। তো তোর গায়ে হাত তুলবে না ও আমি হাত তুলছি গায়ে বেজে গেছে। তুমি যাদের সাথে যাইয়ে থাকো, বেড শেয়ার করো, তারা যে 2 দিন পরে ব্যবহার করে ছাড়িয়ে দেবে, এটা জানোস? আমি তোর ভালোর জন্য বলতেছি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। ও আমাকে কখনো ছাড়বে না, ও আমাকে অনেক ভালোবাসে, ঠিক আছে? আর ও একটা ভালো ছেলে। শুনছস? তোমার সামনে আমার সামনে কইতেছে ভালোবাসা কথা, তুই বাসার থেকে বাইরে তার থেকে বেরো। তোরে ভালোবাসা যা, ওই ভালোবাসা মিষ্টি দাঁত বস। যা, বাসা থেকে বেরো। এই বাসায় তোর কোনো জায়গা নাই। দেখবানে ঠিকই লাভ তো খাইয়ে 2 দিন পর বাইরে এইবেন। বল বাবা আমি যদি সব ভালো আছি বুড়ো মানুষ হান্ডি পেতে দুই কালি চুলি হাতে লাগে, কাকুরে লাগে। তোমার সে কয় তোমার পা লাখি, তুমি অভারতি ঘরে একটা ডাঙ্গর ডঙ্গর মাইয়া কি করো? আমি কোনো কথা কই না বাবা, মনে মনে মানুষের কথা সামলাই করে রাখি। আর কই ভাই শিক্ষিত, ভালো শিক্ষিত বানাইতে পারলে তো ভালো ভালো একটা চাকরিজীবী জামাই পাইবে, সুখে দিন কাটবে। আর যে এইগুলা দেশও হিউরিয়া ভালো হয়েছে। তোমার মাইয়ের পেশাল পিঠে লাভ নাই। দেখবানে এই বাইরের দিস না, 2 দিন পর আবার লাতি খেয়ে ঠিকই ফিরে যাবেন। আমার ওই ফ্রিজে ঠান্ডা পানি আছে, খায় আছে তুমি খাবা, খাইলে